Hey guys, this is Devashish and you are watching me on Bongo Swag. তো আজকে আমরা এসেছি আমার এথারটাকে সার্ভিস করাতে। এথার সার্ভিস করানোর জন্য এথার সার্ভিস সেন্টারে আসতে গেলে তপসিয়ার যে বেসিলেন আছে, বেসিলেনের ঠিক অপোজিট সাইডে একটা গলি ঢুকে গেছে। আর এটা হলো হুন্ডাই শোরুম। হুন্ডাই শোরুমটা ঠিক পাশ দিয়ে একটা বাঁদিকে গলি চলে গেছে। যদি তুমি পার্ক স্ট্রিটের দিক থেকে আসো বা পার্ক সার্কাসের দিক থেকে আসো, তাহলে এদিক থেকে আসলে তোমার হুন্ডাই শোরুমটা আগে পড়বে। আর ওই দিক থেকে আসলে, অর্থাৎ সায়েন্স সিটির দিক থেকে আসলে, সায়েন্স সিটির দিক থেকে আসলে কিন্তু দেশি লেনটা আগে পড়বে, দেশি লেনের ঠিক অপোজিট সাইডে। তো আমি এখন চলেছি এথারের সার্ভিস সেন্টারের দিকে। তো আমার 5000 কিলোমিটার এথার চলে গেছে। তো 5000 কিলোমিটারে, প্রত্যেক 5000 কিলোমিটারে ওদের সার্ভিস হয়। তো চলো আমি তোমাদের গাড়ির কন্ডিশনটাও দেখাবো। আগে চলো এথার সার্ভিস সেন্টারটায় যাই। এথার সার্ভিস সেন্টারটায় গেলে তোমাদেরকে তখন গাড়ির কন্ডিশনটা একবার দেখিয়ে দেবো। তো পৌঁছে গেছি এটার সার্ভিস সেন্টারে। আর এই হচ্ছে গাড়ির কন্ডিশন। গাড়ি ঠিক সার্ভিসের আগের দিনই হোলি গেছে, তো গাড়িতে অনেক ধরনের আবির আরও বিভিন্ন রকমের নোংরা লেগেছিলো। আর এখানে একটু স্ক্র্যাচ হয়েছে। তো দাদা এখন দেখছে, চেকিং করছে। তো এই মুহূর্তে এথারের সার্ভিস সেন্টারে বসে আছি। সার্ভিস সেন্টারে বসে আছি, গাড়িটা নিচে আছে। তো এখানে বসার জায়গা করেছে ওরা একটা। আর গাড়িতে 3-4টে জিনিস হবে। আর চার্জেস লাগবে 472, 5000 কিলোমিটারে যে সার্ভিসটা হয়। মাঝখানে কিছু সমস্যা এসেছিলো সার্ভিস নিয়ে, সার্ভিস চার্জেস নিয়ে, বাট ওটা এই মুহূর্তে দেখলাম রিসলভ হয়ে গেছে। তো আশা করি সব কিছুর একটা টাইম লাগে সব কিছু গোছাতে। তো এছাড়াও সেটাই করছে। তো হতেই পারে ভুলভ্রান্তি, বাট ভুলভ্রান্তি থেকে শেখা এবং সেটাকে কারেকশান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আর এই মুহূর্তে আমি একটু ট্যুরটা দিয়ে দেবো। তো এখানে কিছু শেলফ আছে, একটা টিভি আছে, প্লে স্টেশন আছে। আর এখান থেকে গাড়ি সার্ভিস হতে দেখতে পাবে, ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আর সেই আর কিছু ইম্পর্টেন্ট নাম্বারস দিয়ে দিই। সার্ভিস ম্যানেজার, জেনারেল ম্যানেজার, এএসএম, ডিরেক্টর। তো এই নাম্বারগুলো ইন কেস অফ এনি হেল্প। তো এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, তো ওয়েট করবো। সো সার্ভিস মোটামুটি কমপ্লিট বলতে বেল্ট টেনশন যেটা ছিল ওটা ঠিক করে দেওয়া হয়েছে। ব্রেক প্যাড যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। আচ্ছা, এক্ষুনি ক্লিনিং হচ্ছিলো, ক্লিনিং হয়ে গেছে। জলটা সকালে ওরা পলিশ করে দেবে। দেন এই 4টে জিনিসই হয়। তো এই 4টে জিনিসের মধ্যে যদি আপনারা কখনো আপনার ব্রেক প্যাডে কোনো সমস্যা থাকে, তাহলে সেটা চেঞ্জ হবে, সেটার খরচা আলাদা। তো ওইটা সবাইকে রেকমেন্ড করবো 10,000 পার 10,000 কিলোমিটারে ব্রেক প্যাডগুলো একবার পারলে চেঞ্জ করে নেবেন যদি আপনার খারাপ হয়ে থাকে। সাধারণত 10,000ই হয়। আচ্ছা, আর যেটা হলো এটার চার্জেস হলো 472 বা এরকম কিছু, বা আমি ফাইনাল বিলটা পরে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আর একটা কথা হলো, এথার যেহেতু কলকাতাতে নতুন, তো ওদের কিন্তু অনেক কিছু এখনও অবধি ঠিকঠাক করে চলা শুরু হয়েছে। এখনও অবধি ওরা ঠিকঠাক করে উঠতে পারেনি, বাট ওরা চেষ্টা করছে। আচ্ছা, সেকেন্ড হলো, এখানে যারা সার্ভিস পার্সন আছে তারা কিন্তু অত্যন্ত পোলাইট, অত্যন্ত ভদ্র। আর তাই হওয়া উচিত মেনলি, কারণ সার্ভিস দিচ্ছে ওরা। তো আফটার সেল সার্ভিস মোটামুটি অন অ্যাভারেজ সবে 4-5 মাস, হার্ডলি 6 মাস হয়েছে এথার এসছে কলকাতায়। তো আপাতত এভরিথিং ইজ গুড। আচ্ছা, আরেকটা কথা হলো, এখানে কিন্তু সার্ভিস স্টেশনের ভিতরে ভিডিওগ্রাফি এই মুহূর্তে অ্যালাউড নয় কোনো কারণে হয়তো, বাট আগে অ্যালাউড ছিল। তবু আমি চেষ্টা করেছি ওদেরকে বলে কয়ে অল্প যতটা দেখানো যায়। দেখো,
সব কিছুই হেল্প পারপাসের জন্য করা, এখানে কোনো ক্রিটিসাইজিংয়ের ব্যাপার আসছে না। সবাই যারা যারা এথার নেবে, এথার ওনার, তারা যাতে দেখতে পায় যে তারা এথার কেন নিচ্ছে বা নেওয়ার পর তারা কি কি পাবে বা পাচ্ছে। তো আই গেস এইগুলো কাজের জন্য ভিডিও করা ইজ মানে সঠিক। তো এই হলো কথা। সো সার্ভিস হওয়ার পর ফিরলাম অফিস। তো সার্ভিসের চার্জ তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব তো করোই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।